নমস্কার। আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ হচ্ছে ঊর্জার কারক গ্রহ। দীর্ঘ 18 মাস পর মঙ্গল গ্রহ তার উচ্চ রাশিতে পরিবর্তন হচ্ছে। সুতরাং গ্রহের সেনাপতি মঙ্গল 16ই জানুয়ারি 2026 ভোর 4:30 তার উচ্চ রাশি মকর রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ কম বেশি আপনার 1.5 মাস। এই কদিন আপনার উপরে কি এফেক্ট হবে? অর্থাৎ আমরা জানি মঙ্গল তার মকর রাশিতে উচ্চস্থ হয় এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়। মঙ্গল এই যে মকর রাশির উচ্চস্থ হচ্ছে, আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে? সব রাশিতেই তার পজিটিভ বা কিছু কিছু রাশির জন্য সতর্কতা বা একটু নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে। চলুন তাহলে জেনে নিই আগামী দিনগুলো আপনার জন্য, অর্থাৎ 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মকর রাশি, মকর রাশির জন্য আপনার জন্য যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে এই ট্রানজিট। আপনার রাশির জন্য আপনার রাশিতেই এই মঙ্গল গ্রহ ট্রানজিট করবে। এর জন্য আপনার সাহস বাড়বে, পরাক্রম বাড়বে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্ট বাড়বে। যারা যে কোনো প্রফেশনেই রয়েছেন আপনার কিন্তু সাহসিকতা বাড়বে। আপনি পড়াশোনা করছেন, আপনার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বাড়বে। আপনি যদি কোনো প্রফেশনে থাকেন সেখানে সাকসেস পাবেন। আপনি যদি বাইরে যাওয়ার দীর্ঘদিন প্রোগ্রাম করছেন সেটা সাকসেস পাবেন। ব্যবসায় আপনার ডেভেলপ হবে এবং এসব আত্মবিশ্বাস আপনার যথেষ্ট বাড়বে। এই সময় কিন্তু আপনি বুঝে শুনে ডিসিশন নেবেন, কিন্তু আপনি যে কাজেই আপনি হাত দেবেন সে কাজে আপনি সফলতা পাবেন। আপনার মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। আপনি বিবাহিত জীবনে ডেভেলপ পাবেন। আপনি বিবাহিত যদি আপনি যে বিয়ের প্ল্যান করেন, আপনার যিনি দীর্ঘদিন ধরে বিয়ের প্রিপারেশন চলছে, এই সময় কিন্তু বিয়ের যোগাযোগ বিয়ে হয়ে যেতে পারে এবং দাম্পত্য জীবনে সুখ আসবে এবং এই সময় কিন্তু আপনার পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনার উন্নতি হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার এই সময়টা, এই যে আপনার এই সিচুয়েশন আপনার জন্য কিন্তু এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং আপনি যে এখানে সম্পত্তি কিনতে চান এই সময় আপনার সম্পত্তির যোগাযোগ আসবে। আপনার সম্পত্তি নিয়ে কোনো লিটিগেশন চলছিল সেখানে আপনি লাভবান হবেন। আপনি আইনি ঝামেলায় জড়িয়েছিলেন সেখানে আপনি লাভবান হবেন এবং সেটা আপনার প্রেফারে আসবে। এবং এই সময় যদি আপনি মনে করেন কোনো জমি কিনতে চাইছিলেন, জমি কেনার এতদিন প্ল্যান করে সেটা আপনার প্রতি মুহূর্তে বাধার সময় সেটা কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে এবং সম্পত্তিগত লিটিগেশন, ফ্যামিলিগত লিটিগেশন এবং আইনি লিটিগেশন এগুলো সব পরে কিন্তু আপনার প্রেফারেন্স। তো ওভারঅল মকর রাশির জন্য কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে 16ই জানুয়ারি থেকে আপ টু 23 ফেব্রুয়ারি। এটা আপনাদের যে ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে। 95 থেকে 97% মিলতে বাধ্য, কারণ এই যে ডিসকাশনটা করছি সমস্ত গোড়াশিল্প সিচুয়েশনে বেশ করেই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, যদি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার বয়স যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, যে কোনো জায়গায়, দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেটা রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন, নমস্কার।